দুর্গাপুজোর সময় থোবড়া নিয়ে প্রেম করতে যাওয়া আর বর্ষাকালে 30 টাকা নিয়ে বাজারে ইলিশ মাছ কিনতে যাওয়া দুটোই সমান। কেন জানেন? তার কারণ আছে। আমি একবার স্কুলের বাংলা পরীক্ষায় একটা চিঠি লিখেছিলাম। আর সেই চিঠিটা ছিল প্রেমপত্র চিঠি। আর সেই চিঠির উত্তর এখনো অবধি পেলাম না। আপনার কি মনে হয় যে আমি আবার লাভ লেটার পাবো? হ্যাঁ? আমার কাছে জিও যে সারাদিন ধরে মেসেজ করে, এই রিচার্জ করুন, এই করুন, সেই করুন, জিওতে এই অফার চলছে, ওই অফার চলছে, সেই অফার চলছে, এটাই আমার কাছে অনেক। আমার এই থোবড়া দেখে কেউ আমার সঙ্গে দাদা প্রেম করবে না। আমি বুঝে গেছি, এই জন্য আমাকে বাড়ির লোকও সন্দেহ করে না। জানে যে আমার এই থোবড়া দেখে কোনো মেয়ে পটবে না, এই জন্য বাড়ির লোক আমাকেও সন্দেহ করে না। ওই জন্য আমাকে সন্দেহের বাতিলের খাতায় রেখে দিয়েছে। এখন আমি চিন্তায় আছি যে আমার দ্বারা লাভ ম্যারেজ হবে কিনা তা আমি বলতে পারছি না, কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হবে কিনা সেটা নিয়েও আমার কিন্তু একটু সন্দেহ আছে। কারণ আমার যা থোবড়ার যা অবস্থা, তাতে অ্যারেঞ্জ ম্যারেজ হওয়াটাও কিন্তু একটু চাপের ব্যাপার আছে। কি বলেন বন্ধুরা? আমি কি কথা কি ঠিক বলছি বন্ধুরা? কারণ আমি নিজের মানে নিজের মুখ যখন নিজে আয়নায় দেখি না, আমি খুব কনফিউজড হয়ে যাই যে ভাই, এই থোবড়া নিয়ে আমি কতদিন বা এইভাবে সিঙ্গেল থাকবো আমি ঠিক বুঝতে পারছি না। তাই আমি খুব চাপে আছি। বন্ধুরা আশীর্বাদ করুন। আপনাদের আশীর্বাদে যেন আমার থোবড়াটা যেন ঠিক হয়ে যায়। তো আমি বলতে চাই আপনারা আমাকে এটাই আশীর্বাদ করুন। না, আমার এটাই বলার ছিল, বলা হয়ে গেছে বন্ধুগণ। এখন আমি চলে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আর এই বছর পুজোয় আপনারা যেন, যাদের গার্লফ্রেন্ড নেই তারা যেন গার্লফ্রেন্ড যেন অবশ্যই পেয়ে যান। আর যাদের বয়ফ্রেন্ড নেই তারা যেন অবশ্যই বয়ফ্রেন্ড পেয়ে যান। এটাই আমি ঈশ্বরের কাছে বলতে চাই। তো যাই হোক, আমার এটাই বলার ছিল, বলা হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি বন্ধুগণ।